আজ আমরা যাব হচ্ছে আলু টিলা। তো যেহেতু সারাদিনের ব্যাপার, তো বাসা থেকে আমরা কিছু রান্না করে নিয়ে যাব। আগের দিন রাতেই প্ল্যান করে রেখেছিলাম। তো সকালবেলা উঠে আমি হচ্ছে ডাল, চাল আর গরুর মাংস একসাথে মিক্সড করে বড় পাতিলে খিচুড়ি রান্না করছিলাম। সবাই অলরেডি এই সময়ে মোটামুটি রেডিও হয়ে যাচ্ছিল। খাবারটা যেন গরম থাকে এর জন্য আমি একটু লেট করেই রান্না করেছি। তো এই তো খিচুড়ি তো রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু মাংস আগে থেকেই কষিয়ে রেখেছিলাম। তো এই তো সুন্দর করে নেড়ে দিচ্ছি, দেন রান্না হয়ে গেলে আমরা বের হব। যেহেতু আমরা একটু সকাল সকাল বের হতে চাচ্ছিলাম, যেহেতু শীতের দিনটা একটু ছোট, তো সকাল সকাল বের হলে অনেক জায়গায় ঘোরা যাবে এবং রোদ থাকতে থাকতে আমরা অনেক কিছু দেখতে পারবো। সবাই মোটামুটি এই সময়টাতে বের হয়ে গিয়েছে, আমারও শেষের দিকে ছিল। আর এখানে ফুটেজ নিচ্ছিল হচ্ছে আমার বোন। তো গাড়িতে উঠবে এবার সিরিয়ালি সবাই। এখানে হচ্ছে আমার ননাসের মেয়েকে আরেক ননাস হেল্প করছে, সবাই উঠে যাচ্ছে। বাচ্চারা আগেই গাড়ির পিছনে যেয়ে রেডি। চাঁদের গাড়িতে এর আগে আর অনেকবার ওঠার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে শ্বশুরবাড়ির মানুষদেরকে নিয়ে ঘুরতে আসা আর ওদেরকে নিয়ে একসাথে চাঁদের গাড়িতে ঘোরা। রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি এই সাইডগুলোতে, চট্টগ্রাম না সরি, রাঙামাটি, বান্দরবন আর হচ্ছে খাগড়াছড়িতে এই চাঁদের গাড়িগুলোতে মানে না ঘুরলে আপনি জীবনের কি বলবো, মানে আসলেই অনেক ভালো লাগে, অনেক মিস করার মতো একটা ব্যাপার যারা এখন পর্যন্ত এই গাড়িতে উঠেননি। তো এই তো আমি চাকাঝাক রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো বোন আমাকে হচ্ছে ভিডিও করে দিচ্ছিল, বলছিল তুমি হাঁটো এভাবে আমি তোমাকে ভিডিও নিয়ে নিই। তো আম্মুকে আমি ডাকছিলাম দ্রুত আসার জন্য, কারণ আমাদের তাড়াতাড়ি বের হওয়া দরকার। তো অলরেডি সবাই গাড়িতে উঠে গিয়েছি, আলভিকে আবার বের হতে হলো। তো এই তো আমিও উঠে গেলাম। সবাইকে ফুটেজে নেওয়া হচ্ছিল, সবাই হাই হ্যালো করছিল। ননসদের সাথে বসেছিলাম, পরবর্তীতে আমাকে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল, আমি সামনে যেয়ে বসতে হয়েছে। তো আমার হাজবেন্ড আর আমার বোনের হাজবেন্ডকে নেওয়া হচ্ছিল না, তো আমি ওদের দুইজনকে একটু ফুটেজ নিয়ে নিলাম। ওরা তখনও গাড়িতে উঠেনি। আমাদের জায়গা পরিবর্তন হয়েছিল, আমি বসেছিলাম সাফার বাবার জায়গায় আর সাফার বাবা বসেছিল আমার জায়গায়। দেন এই তো গাড়ি ছেড়ে দিল, আমরা সবাই রওনা হয়েছি। আজ আমরা যাচ্ছি হচ্ছে আলু টিলা আর গুহা, তারেং ওই সাইডগুলোতে আজকে ঘোরা হবে। সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ, পাহাড়ি পরিবেশ, স্নিগ্ধ স্তব্ধতা আর কি বলবো, সবকিছু আমাদেরকে অনেক মুগ্ধ করছিল। আলবি সামনে থেকে ভিডিও ফুটেজ নিচ্ছিল, আমিও নিচ্ছিলাম। এই তো আমি হচ্ছে গাড়ির ভিতর থেকে একটু সবাইকে এক ফ্রেমে আনার চেষ্টা করছি আর একটু দেখারও চেষ্টা করছিলাম পিছনে কে কি করছে। তো এই দেখেন, বাচ্চা কাচ্চা, শাশুড়ি, ননস, ভাগ্নি, বোনের বাচ্চা সব মিলে একসাথে আজ ঘুরতে বের হয়ে গিয়েছে আলু টিলার উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে খাগড়াছড়ি মেইন টাউন যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। তো আমরা খুব দ্রুত শাপলা চত্বরের এখানে চলে এসেছি। যেহেতু আমরা বাসা থেকে খাবার নিয়ে এসেছি, এখানে উল্টো যেয়েছিলাম কিছু ওয়ান টাইম প্লেট নেওয়ার জন্য। দেন আমরা এই তো আলু টিলা এসে পৌঁছে গেছি। ঢুকার সময়ের এই রাস্তাটা অত্যন্ত ঢালু, আর ওই যে দূর থেকে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন। খাগড়াছড়ির এই পাশের রাস্তাটা যেমন নিচের দিক থেকে ঢালু, তেমনি হচ্ছে ভাঙাচোরা। আমরা যেহেতু ফ্যামিলির সবাই মিলে ছিলাম গাড়িতে, আমরা অনেক ভয় পাচ্ছিলাম। তো এই তো আমরা হচ্ছে নেমে গিয়েছি, এখন হচ্ছে পুরোটা ঘুরে দেখার পালা। ইতিমধ্যে আমার ছোট মেয়ে সায়রা, সে কিন্তু ঘুমিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওকে কোলে নিয়ে হাঁটছিলাম। এই তো নামছি, এক উৎসব মুখর পরিবেশ। এখন হচ্ছে জাস্ট ভিউ মানে এনজয় করার পালা।
এই মঞ্চটার মতো এই জায়গাটাতে আমি উঠছিলাম আর ভাবছিলাম পৃথিবী কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ কত অপরূপ ভাবে প্রকৃতি সৃষ্টি করেছেন। এই তো এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা আসলে ছবি তোলার মুডে ছিলাম না, যেহেতু নতুন নতুন চ্যানেল খোলা, মূলত ভিডিওর দিকেই ছিল আমাদের ফোকাস। দেখুন প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, কি সুন্দর। আসলে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো এই তো ভিডিও করতে করতে ভাবলাম যে আমাদের নিজেদেরও একটু ফুটেজ নিয়ে নিই। আমার সাফা, আমি আর আপনাদের ভাইয়া, আমরা সবাই। আর এইদিকে হচ্ছে এখানে মোটামুটি একটা শুটিং চলছিল, এই তো আপনারা দেখতে পাচ্ছেন। ফটোশুট করার জন্য এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছিল। আমার ননস খালা শাশুড়িকে ফুল পরিয়ে দিচ্ছিল ছবি তোলার জন্য, দেখতে অনেক সুন্দর লাগলো, তাই একটু ফুটেজ নিয়ে নিলাম। আর এই পাশটা দেখুন কত সুন্দর ছবির মতো। এই যে রাউন্ড শেপের দুটো জায়গা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকচুয়ালি একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা খাওয়া দাওয়া শুরু করার আগে একটু ফুটেজ নিয়ে নিলাম পুরো আলু টিলার। আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা গুহার দিকে যাব। সবাই এখান থেকে তো উঠে যাচ্ছে উপরের দিকে, গাড়ি থেকে আমাদের খাবার আনা হচ্ছে। আমরা সবাই সেখানে যে জড়ো হচ্ছে, একসাথে খাবো। আমাদের মতো এমন আরো অনেকেই আসছে এখানে, যারা এখানে এসে খাওয়া দাওয়া করেছে। এখানে চাইলে আপনারা এসে খাবার অর্ডার করেও খাবার খেতে পারেন, অনেকে সাথে করে নিয়ে আসে। তো আমরা যেমন সাথে করে নিয়ে এসেছিলাম। তো খাবারের প্রিপারেশন চলছে, সবাই ওয়েট করছে। আম্মু আর হচ্ছে আমার ননস মিলে এখানে খাবার বাড়ার প্রস্তুতি নিচ্ছে। তো আম্মু এই তো ওয়ান টাইম প্লেটগুলো ওয়াশ করে নিয়েছে, একে একে সবাইকে বেড়ে দিবে। আলহামদুলিল্লাহ খাবারটা একদম গরম ছিল আর অনেক মজাও হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছিল। আমার ননস, লুনা আপু, তারপর হচ্ছে খালা শাশুড়ি, সবাই। এখানে আম্মু আর আমার ননস ফান করছিল, মজা করছিল, সেই ফুটেজটাও আমি একটু নিয়ে নিয়েছি। তো আম্মু একে একে আপুদেরকে, খালামুনি, বাচ্চা কাচ্চা সবাইকে বেড়ে দিচ্ছিল। এখন হচ্ছে আমার ননস নিচ্ছে, এরপরে হচ্ছে লুনা আপু নিবে। আর আমি হচ্ছে সবাইকে ভিডিও করছি। আমার খাওয়া দাওয়া কখন শুরু করব জানি না। এই তো ভাগ্নিরা সব খাওয়া দাওয়া করছে। এখানে হচ্ছে তামান্না, মেজো বোন, ও হচ্ছে খাবার নিচ্ছে ওর জন্য আর ওর বেবির জন্য। আসলে এই সময়গুলো স্মৃতি হয়ে থাকবে একটা সময়, জানি। আমার বোনকে জিজ্ঞেস করছিলাম খাবার কেমন হয়েছে, বলে যে অনেক মজা হয়েছে। তো আমায়রা মনি এখানে হচ্ছে আপু আমায়রাকে খাওয়ানোর চেষ্টা করছে, বাট ও হচ্ছে ওর আম্মুর হাত ছাড়া আর অন্য কারো হাতে খায় না। আলভিও ঠিক আমার মতো ফুটেজ নিতে ব্যস্ত। সাফার আব্বু আর লুনাপু এখনো খাবার পায়নি। এই তো শুরু হয়ে গেল লুনাপুর পালা। এখন হচ্ছে লুনাপু খাবার নিচ্ছে। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব আলুটিলা গুহায়, এবং গুহা থেকে যাব রিভার ভিউ। সেখান থেকে সন্ধ্যায় কি কি খাওয়া দাওয়া করেছিলাম নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন সবাই, বাই।